নমস্কার বন্ধুরা। তো যে সমস্ত স্টুডেন্টরা বর্ধমান ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশন নেবেন, তো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটু ভিডিও। তো তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। তো এখানে লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ফলো দ্য ইনস্ট্রাকশন গিভেন বিলো। তো এখানে বলা হয়েছে যে যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাডমিশন নেবে তাদেরকে এই নিচের যে নোটিশটি সেটি ঠিকভাবে পড়ে নিতে বলা হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক। আমি এই নোটিশটি পড়লাম, তো তোমাদেরকে আমি বলছি, তোমরা দেখে নাও। তো এখানে বলা হয়েছে যে তোমরা যারা অ্যাপ্লাই করবে তাদের অনার্সের সঙ্গে 50% মার্কস থাকতে হবে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে তোমরা যদি এসটি, এসসি, ওবিসি, এ বি ক্যাটাগরি থেকে তোমরা বিলং করো, তাহলে তোমাদের সেখানে 45% মার্কস থাকলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমাদের যদি এখানে 1%ও যদি তোমাদের নাম্বার কম থাকে, 50 জায়গায় যদি তোমাদের 49 থাকে এবং 45-এর জায়গায় তোমাদের যদি 44 থাকে, তাহলে কিন্তু তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে যাবে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তারপরে বলা হয়েছে 3 নম্বরে তোমাদের যে ফর্ম ফিল আপের যে নোটিশগুলো দেওয়া হয়েছে ইউনিভার্সিটির তরফ থেকে, সেগুলো আগে ডিটেলসে ইনফরমেশানগুলো ভালো করে পড়ে নিতে বলা হয়েছে ফর্ম ফিল আপ করার আগে। তারপর 4 নম্বর তোমাদের বলা হয়েছে তোমাদের 4 কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ রেডি রাখতে বলা হয়েছে স্ক্যান করে, এবং তারপর তোমাদের যে সিগনেচার সেটাও তোমাদের স্ক্যান করে রাখতে বলা হয়েছে। অ্যাডমিট কার্ড অফ 10th স্ট্যান্ডার্ড, তো তোমাদের 10th-এর অ্যাডমিট কার্ড। তারপর মার্কশিট অফ অল এক্সামিনেশন, তোমরা 10th দিয়েছো, তারপর 12th, তারপর গ্র্যাজুয়েশন, এই মার্কশিটগুলো কিন্তু তোমাদেরকে রেডি রাখতে হবে স্ক্যান করে। তো অনেকেই যারা বর্ধমান ইউনিভার্সিটি থেকে পড়াশুনো মানে গ্র্যাজুয়েশন করেছে, তারা মার্কশিট এখনও পর্যন্ত পায়নি অনেকেই। তো তোমরা কলেজে গিয়ে কন্ট্যাক্ট করো, তোমরা মার্কশিট পেয়ে যাবে, কারণ বর্ধমান ইউনিভার্সিটি থেকে কিন্তু মার্কশিট দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা কলেজকে। তোমরা কলেজে যদি কারোর নাম্বার থাকে, তোমরা জিজ্ঞাসা করে নিয়ে তারপর কলেজে গিয়ে মার্কশিটটা নিয়ে নিও। তারপর দেখো এখানে সার্টিফিকেট অফ ক্যাটাগরি, তো তোমরা যদি ওবিসি, এসটি, এসসি থেকে বিলং করো, তাহলে তোমাদের সার্টিফিকেট নিশ্চয় আছে, তো সেটা তোমরা এখানে দিয়ে দেবে স্ক্যান করে। তারপর দেখো এখানে দেওয়া আছে যে ফর্ম ফিল আপের যে ডেট, সেটাই কিন্তু দেওয়া আছে এখানে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবেল অন অ্যান্ড ফ্রম, তো এখানে 23 তারিখ থেকে 3 তারিখ যে অ্যাডমিশনের ডেট সেটাই দেওয়া আছে। তারপর 6 নম্বর দেওয়া আছে ফর এনি হেল্প অ্যান্ড কমপ্লেন মেল টু দিস ইমেল অ্যাড্রেস। তো তোমরা যারা তোমাদের যাদের সমস্যা হবে, তারা এই যে মেল অ্যাড্রেস, এটা তোমরা রেখে দিও সেভ করে। এখানে তোমরা মেল করে জিজ্ঞাসা করো, জেনে নেবে কোনো যদি সমস্যা হয়। তোমাদের কোনো সমস্যা হলে আমাকেও কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, যদি আমার জানা থাকে আমি অবশ্যই রিপ্লাই করব। এবং আমি ডিসক্রিপশানে একটা তোমাদের নাম্বার দিয়ে দেবো, বর্ধমান ইউনিভার্সিটির নাম্বার। তোমরা সেখানেও তোমরা যদি তোমাদের কোনো অসুবিধা হয় মেল করতে, তাহলে তোমরা সেই নাম্বার থেকে তোমরা সাহায্য নিতে পারো। তারপর চলো দেখে নেওয়া যাক। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে প্রথম হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাডমিশন 2020 ইনফরমেশন ব্রোশুর। তারপর দেওয়া আছে পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাডমিশন 2020 ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন। তো এগুলো আমরা কিন্তু এখনই দেখলাম, যে নোটিশটি দেখলাম সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন। তারপর আমরা এবার দেখে নেব পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাডমিশন 2020 রেজিস্ট্রেশন ফর নিউ অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখন আমরা এটা দেখে নেব। তো দেখো এখানে অন্য একটা ইন্টারফেস এলো, তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ নোট দেওয়া আছে। তো চলো দেখে নেওয়া যাক। এখানে দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে কাইন্ডলি ইউজ ইন্টারনেট এক্সপ্লোরার ভার্সন 11 অর মজিলা ফায়ারফক্স। তারপর এখানে দেওয়া আছে দেখো গুগল ক্রোম টু ফুলফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদেরকে ইন্টারনেট এক্সপ্লোরার, তারপর মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, এই সমস্ত তোমাদের যে ব্রাউজার, সেইগুলো ব্যবহার করতে বলা হয়েছে ফর্ম ফিল আপ করার সময় অনলাইনে। আমি যেমন গুগল ক্রোম ব্যবহার করছি। তারপর দেওয়া আছে দেখো রিড দ্য বিলো ইনস্ট্রাকশন কেয়ারফুলি বিফোর ফিলিং দ্য ফর্ম। তো 1 নম্বরে দেওয়া হয়েছে ফিল্ড মার্কড উইথ স্টার আর ম্যান্ডেটরি। তো তোমাদেরকে বলে রাখি যে যেইগুলোতে স্টার মার্ক দেওয়া থাকবে, সেই
তোমাদের যে ফর্ম ফিল আপ করার সময় সেগুলো তোমাদেরকে বাধ্যতামূলক সেইগুলো তোমাদেরকে ফিল করা। তো আমি নিচে তোমাদেরকে দেখিয়ে দেবো কোনগুলো বলতে চেয়েছে এখানে। তারপর বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট হ্যাজ টু ফিল দ্য বিলো মেনশন ডিটেলস টু রিসিভ দ্য অ্যাপ্লিক্যান্ট আইডি অ্যান্ড পাসওয়ার্ড। তোমাদেরকে নিচের যে রেজিস্ট্রেশন যে ফর্মটা দেওয়া হয়েছে সেটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করতেই হবে, তবেই তোমরা আইডি এবং পাসওয়ার্ড পাবে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের নাম রেজিস্টার করার পর তোমাদের মোবাইল নাম্বারে যে আইডি পাসওয়ার্ড সেটা চলে যাবে, তোমরা সেখান বা মেলে চলে যাবে, তোমরা সেখান থেকে সেটা পেয়ে যাবে। তারপর বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট মাস্ট প্রোভাইড নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস কারেক্টলি অ্যাজ দিস ডিটেলস ক্যান নট বি চেঞ্জ ওয়ান্স দ্য রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট। তো তোমরা যে তোমাদের নামটা দেবে, ডেট অফ বার্থ দেবে, মোবাইল নাম্বার এবং মেল অ্যাড্রেসটা দেবে, সেটা কারেক্ট দেবে। সেটা তোমরা দেওয়ার পর নিশ্চিত হয়ে তোমরা দেখে নিও যে তোমরা ওটা সঠিক দিয়েছো, কারণ সেটা আর চেঞ্জ করা যাবে না, তখন তোমাদেরকে অন্য সমস্যায় পড়তে হবে। তো সেই জন্য তোমরা সেটাকে বারবার করে দেখে নেবে। তারপর 5 নম্বর বলা হয়েছে মিনিমাম এলিজিবিলিটি ফর অ্যাপ্লিকেশন 50%, যেটা আগে তোমাদেরকে আগের নোটিশে যেটা দেখালাম সেটাই। তো সেই জন্য এটা স্কিপ করে যাচ্ছি। এটা এই যে লেখা আছে না, বলেই দিই, মিনিমাম এলিজিবিলিটি ফর অ্যাপ্লিকেশন 50% মার্কস ফর আনরিজার্ভড অ্যান্ড আনরিজার্ভড মানে এখানে জেনারেলদের জন্য। তারপর 45 ফর SC ST OBC এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, তারপর DA SP ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন ডিটেলড ইন দ্য ইনফরমেশন ব্রোশার। তারপর দেওয়া আছে অ্যাপ্লিকেশন অফ দ্য ক্যান্ডিডেটস ফেলিং টু ফুলফিল মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ অ্যাডমিশন উইল বি রিজেক্টেড। তো আগে যেটা বললাম, তোমাদের যে তোমাদের মিনিমাম এলিজিবিলিটি বলা হয়েছে 50% জেনারেলদের জন্য এবং 45% রিজার্ভড ক্যাটাগরিদের জন্য, সেটা তোমরা যদি ফুলফিল না করো, তোমাদের যদি 1%ও কম থাকে, তাহলে তোমাদের ফর্মটা রিজেক্টেড হয়ে যাবে। তারপর দেওয়া আছে বিফোর ফর্ম ফিলিং ক্যান্ডিডেট শুড রিড দ্য ইম্পর্টেন্ট ব্রোশার থ্রুলি। তো তোমাদের যে পুস্তিকাটা দেওয়া হয়েছে, যে ডিটেলস নোটিফিকেশানগুলো দেওয়া হয়েছে, সেগুলো তোমাদেরকে পড়ে নিতে বলছে ভালো করে ফর্ম ফিল আপ করার আগে। তো তোমরা যদি এই ভিডিওটি দেখো তাহলে তোমাদের অনেকটা হেল্প পাবে, কারণ এই ভিডিওতে আমি প্রায় সবগুলোই কভার করে দিচ্ছি, সব নোটিফিকেশানগুলো। তাও তোমরা একবার নিজেরা ভালো করে পড়ে নেবে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটস মাস্ট কিপ রেডি এ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেটা আগে বললাম তোমাদেরকে 4 কপি ফটোগ্রাফ রাখতে হবে। মিনিমাম সাইজ এখানে বলে দেওয়া হয়েছে 80 KB। তো তোমরা অনেক অ্যাপ্লিকেশান আছে, সেগুলো দিয়ে তোমরা স্ক্যান করতে পারবে তোমাদের ডকুমেন্টগুলো এবং তোমরা ফটোর সাইজগুলোকে কমাতে পারবে। তো সেই নিয়ে আমি একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো, কীভাবে তোমরা স্ক্যান করবে ডকুমেন্টগুলো। বিভিন্ন রকমের অ্যাপও তোমরা নিজেরাই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা করে নিতে পারো, এবং যাদের সমস্যা হবে তাদের জন্য আমি একটা ভিডিও বানিয়ে আপলোড করে দেবো, তোমরা দেখে নিও। তারপর দেখো বলে দেওয়া হয়েছে ফাইল ফরম্যাট JPEG তো যখন তোমরা এটা সেভ করবে তখন এই ফরম্যাটটা করে দেবে JPEG এবং JPG। এটা কিন্তু তোমরা ভুলে যেও না, তোমরা এটা মনে রেখো যে ফরম্যাটটা এটা করতে হবে এবং 80 KBর নিচে করতে হবে। তোমরা যদি 75 করো তাও প্রবলেম নেই, কিন্তু 80 KB মিনিমাম তোমাদের, মানে 80 KBর যেন নিচে হয়, তার বেশি যেন না হয়। তারপর বলা হয়েছে দেখো স্ক্যান্ড কপিস অফ হিজ অর হার সিগনেচার। তো তোমাদের নিজেদের সিগনেচারটা তোমাদের স্ক্যান করে তোমরা করে নেবে, এটিও কিন্তু 80 KB। তারপর ফাইল ফরম্যাট এখানেও সেম। তারপর অ্যাডমিট কার্ড অফ 10th স্ট্যান্ডার্ড বোথ সাইড অফ মার্কশিট ইন এ সিঙ্গেল PDF ফাইল অফ অল এক্সামিনেশন। তো তোমাদের যে এক্সামিনেশানগুলো হয়েছে, যেমন 10th স্ট্যান্ডার্ড, 12th স্ট্যান্ডার্ড, তারপর গ্র্যাজুয়েশন, এর যে মার্কশিট সেগুলোর তোমরা স্ক্যান করে নেবে। তারপর তোমরা একটা PDF ফাইলে তোমরা PDF বানিয়ে নেবে, সেটা তোমাদের মোবাইল থেকেই পসিবল। তো সেই জন্য আমি তোমাদেরকে কিছু অ্যাপ রেকমেন্ড করব, সেই অ্যাপগুলো দিয়ে তোমরা এই কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারো। আমি একটা দেখিয়ে দেবো, কারণ অনেকের প্রবলেম হতে পারে, কিন্তু কোনো রকমভাবে ভুল করবে না, তোমরা জিনিসটা জেনে নেবে তারপর তোমরা করবে এগুলো। যদি তোমরা নিজেরাই মোবাইল থেকে ফর্ম ফিল আপ করতে চাও, বা তোমরা যেখান থেকেই করো, কম্পিউটার, মোবাইল যেখান থেকেই করো, তোমরা নিজেরা ভালো করে দেখে নেবে তারপর ফর্ম ফিল আপ করবে। না জেনে ভুল করে দিও না, অনেকেই ভুল করে দেয় তারপর কমেন্ট করে। সার্টিফিকেট অফ ক্যাটাগরি, তো এখানে
তোমাদের যেটা ক্যাটাগরি, তোমাদের এসটি হোক ওবিসি হোক, সেটাও তোমাদের স্ক্যান করতে হবে ডকুমেন্ট। সেটার ফাইল তোমাদের 500 KB যদি হয় তাহলে কোনো প্রবলেম নেই, এখানে দেওয়া আছে 500 KB। তো ফাইল ফরম্যাট এখানে PDF। তো আশা করি তোমাদের এগুলো সব পয়েন্টগুলো বুঝতে পেরেছো, কোনো প্রবলেম হবে না। তারপর এখানে নিচে কি দেওয়া আছে দেখো, অ্যাপ্লিকেন্ট শুড এন্টার অ্যাজ পার দ্য 10th স্ট্যান্ডার্ড ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড পাস সার্টিফিকেট। অ্যাপ্লিকেন্ট শুড এন্টার দেয়ার পার্সোনাল ইমেল আইডি। তো তোমাদের একটা পার্সোনাল ইমেল আইডি তোমরা যদি না থাকে তোমরা বানিয়ে নেবে, আশা করি সকলেরই আছে। তো চলো ফর্মটা এবার দেখে নেওয়া যাক। এখানে নেম অফ অ্যাপ্লিকেন্ট, তো তোমাদের এখানে তোমাদের নিজেদের নাম দেবে, তারপর তোমাদের এখানে ডেট অফ বার্থ দেবে, যেভাবে দিতে বলা হচ্ছে দেখো, ডেট DD YYY। তো এখানে প্রথমে ডেট দেবে, তারপর মান্থ দেবে, তারপর ওয়াই দেবে। তারপর মেল আইডি তোমাদের, আর তোমাদেরকে আগের যে নোটিশে দেওয়া হয়েছিল যে স্টার মার্কগুলো তোমাদের অবশ্যই ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে এই যে এগুলো স্টার দেওয়া আছে সাইডে, তো এগুলো তোমাদের ম্যান্ডেটারি, তোমাদের বাধ্যতামূলক, এগুলো ফিল আপ করতেই হবে, তাছাড়া তোমরা নেক্সট যে স্টেপ সেগুলোতে যেতে পারবে না। তারপর তোমাদের ইমেল আইডিটা আর একবার দেবে কনফার্ম করার জন্য, এখানে লেখা আছে দেখো কনফার্ম ইমেল আইডি। সেরকম কিছুই নেই ফর্মটা ফিল আপ করার মতো, তোমরা সকলেই নিজেরাই ফর্মটা ফিল আপ করে নেবে। তারপর তোমাদের যে মোবাইল নাম্বারটা কিন্তু ঠিক করে চেক করে দিও, সব ডকুমেন্টগুলোই যখন ফিল আপ করবে বারবার চেক করবে, মোবাইল নাম্বারটাও চেক করে নিও। তারপর কনফার্ম মোবাইল নাম্বার দিও। তারপর এখানে কান্ট্রি যেটা সিলেক্ট করে তোমার নিজের কান্ট্রি ইন্ডিয়া করে দিও। তারপর এখানে ডিক্লারেশন দেওয়া আছে, এটা তোমাদেরকে দেওয়া আছে যে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ কেয়ারফুলি রিড দ্য ইনস্ট্রাকশন অল পার্টিকুলার। তো এখানে তোমাদের এটা পড়ার দরকার নেই, এটা তোমরা আই অ্যাগ্রি করে নেবে, যদি তোমরা চাও তো করে নিতে পারো। তারপরে যে ক্যাপচাটা দেওয়া আছে, এই ক্যাপচাটা তোমরা এখানে এন্টার করে তারপর রেজিস্টার করে দেবে, তাহলে তোমাদের রেজিস্টার হয়ে যাবে। তারপর তোমাদের পরবর্তী স্টেপ থাকবে, সেটা আমি পরের যে ভিডিও সেই ভিডিওতে তোমাদেরকে আমি বলে দেবো, কারণ এই ভিডিওটাতে যদি আমি সবগুলো কভার করতে যাই তাহলে অনেকটা ভিডিওটা লম্বা হবে। তো সেই জন্য পরবর্তী ভিডিওতে কিছু কিছু জিনিস বাকি আছে, যেমন তোমাদের কতগুলো সিট আছে কোন কোন কলেজে, তো এবং ইউনিভার্সিটির টোটাল সিট কতগুলো, তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে, এবং ফর্ম ফিল আপের ফিস কত, এইসব নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে। তো ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করে অবশ্যই জিজ্ঞাসা করবেন। ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।